যখন বড় ভাইয়েরা আমাদের হাতে ট্রফিটা তুলে দিলেন, সে মুহূর্তটা আমি কোনোদিন ভুলব না। এই আনন্দ, এই গর্ব বলে বোঝানোর মতো নয়। সত্যি, একসাথে থাকলে আর চেষ্টা করলে ছোট উদ্যোগও কত বড় স্মৃতি হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের এলাকার সেই বহুল প্রতীক্ষিত 4 দলীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা হয়েই গেল। জানেন, এই টুর্নামেন্টটা শুধু একটা খেলা ছিল না, এটা ছিল উত্তেজনা, পরিশ্রম আর একসাথে থাকার এক অসাধারণ গল্প। হুঁ, আজকে বিকেল গড়াতেই মাঠে শুরু হয়ে যায় আয়োজনের কাজ। সন্ধ্যা নামার আগেই ছোট বড় সবাই মিলে মাঠ প্রস্তুত করতে নেমে পড়ে। কেউ ব্যস্ত মাঠ পরিষ্কার করতে, কেউ স্ট্যাম্প বসাতে, আবার কেউ গ্যালারির চারপাশ সাজাতে। পুরো মাঠ জুড়ে একটা উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। কি দারুণ! মাঠের চারদিকে রঙিন কাগজ লাগানো হয়, ব্যানার টাঙানো হয়, আর আলো ছায়ার মধ্যে মাঠটা যেন নতুন রূপ নেয়। দেখলেই বোঝা যাচ্ছিল আজকের দিনটা সাধারণ কোনো দিন না। ধীরে ধীরে দর্শকরা মাঠে আসতে শুরু করে। ছোট ছেলেরা দৌড়াদৌড়ি করছে, বড়রা বসে ম্যাচ নিয়ে আলোচনা করছে। কে জিতবে, কার ব্যাটে রান আসবে, কার বল ম্যাচ ঘুরিয়ে দিবে। এরপর শুরু হয় সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ। দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। একটার পর একটা চার, ছক্কা, আবার পর মুহূর্তেই দুর্দান্ত বোলিংয়ে উইকেট পড়ে যায়। আজকের সন্ধ্যাটা সত্যিই অসাধারণ ছিল। এই ট্রফিটা শুধু আমাদের দলের জয় নয়, এটা আমাদের পুরো এলাকার জয়। কত পরিশ্রম, কত ঘাম ঝরিয়েছি আমরা এই দিনটার জন্য, কিন্তু সব কষ্ট সার্থক হয়েছে। যখন বড় ভাইয়েরা আমাদের হাতে ট্রফিটা তুলে দিলেন, সে মুহূর্তটা আমি কোনোদিন ভুলব না। এই আনন্দ, এই গর্ব বলে বোঝানোর মতো নয়। সত্যি, একসাথে থাকলে আর চেষ্টা করলে ছোট উদ্যোগও কত বড় স্মৃতি হয়ে যায়। সত্যি বলতে, এই টুর্নামেন্টটা আমাদের সবার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল। শুধু ক্রিকেট খেলা নয়, এটা আমাদের এলাকার মানুষজনকে আরও কাছাকাছি এনেছে। সবাই মিলে যে আনন্দ করেছি, সেটা ভোলার মতো নয়। আশা করি এমন সুন্দর আয়োজন আমরা দেখতে পাব।